আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? দেখতেছেন যে এক মাদ্রাসার হুজুরেরা গাড়ি নিয়ে অনেক বড় একটা প্রবলেম পড়েছে। গাড়িটা অটোর মধ্যে নিয়ে এসেছে, কিন্তু গাড়ি দেখা যায় যে এদিক সেদিক অনেকগুলো দাগ পড়ে গেছে। যাই হোক, হুজুর একটু বোঝে, ততটা গাড়ি সম্পর্কে আমার ধারণা কমই থাকে। যাই হোক, গাড়ি থেকে তো নামাইলাম, কিন্তু বিষয়টা হলো যে গাড়িতে প্রথমত দেখলাম যে আসলে কারেন্টটা আছে কিনা, কি জন্য ওনারা নিয়ে আসলো আমাদের কাছে গাড়িটা। তো গাড়িটা প্রথমত প্লাগটা আমরা খুললাম, খোলার পরে দেখতেছি যে আসলে ওনাদের কারেন্টটা আছে, কিন্তু দেখলাম যে এখন প্লাগটা শর্ট কিনা এটা টেস্ট করবো আমরা। প্লাগটা টেস্ট করার আগে ওইখানে দুই একটা কিক দিলাম যে তেলের অবস্থা কি, বা তেল ওভারফ্লো হয়ে রয়েছে কিনা পিস্টনের ভিতরে, বা অনেক সময় অনেক রকমের তেল যায়, যা ভর্তি হয়ে থাকা এই কারণে আর কি গাড়ি স্টার্ট নেয় না। প্লাগ ক্যাপটা লাগানোর পর আমরা প্লাগটা লাগাবো, লাগার পর কিক দেবো আসলে ওনার প্লাগের অবস্থাটা কি। তো দেখতেছেন যে আসলে কিক দিলাম, দিয়ে দেখতেছি প্লাগটা সাইড মারতেছে। তো একটা নতুন প্লাগ দিয়ে দিলাম, বাজাজ কোম্পানির শর্ট থ্রেডের একটা নতুন প্লাগ দিলাম। দেওয়ার পরে গাড়িটা স্টার্ট দেওয়ার চেষ্টা করতেছি আমরা। তো স্টার্ট দেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু দেখি স্টার্ট হয় না। পরে দেখতেছি ওনাদের কার্বোরেটর থেকে প্রচুর পরিমাণে তেল ঝরতেছে, অনবরত তেল ঝরতেছে। তারপর দেখা যায় যে কার্বোরেটর তো খোলাইতেই হবে, তাছাড়া তো বুদ্ধি নাই। এখানে দেখতেছি যে পিস্টনের ভিতরে বা সিলিন্ডারের ভিতরে কোনো রকমের অয়েল যাইতেছে না। আর অয়েল না যাওয়ার কারণ হলো যে ওভারফ্লো হয়ে নিচ দিয়ে পড়ে যেতেছে সব তেল, সামনের দিকে যাইতেছে না। সম্ভবত ওনার ফুটপ্রিন্টটাও মানে একবারে আলগা হয়ে গেছে, জাম হয়ে গেছে। এই কারণেই আর কি তেল ওনার উঠতেছে না। তো দেখা যায় পিস্টনটা খুলতেছি আমরা। পিস্টনটা খুলতে গেলে এপাশে সামনের সিলিন্ডার দুটো নাট খুলতে হয়, ও পাশে জাম নাট খুলতে হয়, তারপর বাইর করে তারপর দেখবেন যে ফিল্টারটা এত পরিমাণে ময়লা হয়েছে বলার বাইরে। পিস্টনের উপরে নিচে যা আছে সব কার্বোরেটরের সব জায়গায় দেখলাম যে আসলে জাম আর জাম, এত পরিমাণ জাম হয়েছে। দেখলাম যে আসলেই কার্বোরেটরের ভিতরে এত পরিমাণ ময়লা পড়ছে, আপনারা চোখের সামনে দেখতেছেন। একটা কার্বোরেটরে যদি এত পরিমাণ ময়লা থাকে, কিভাবে স্টার্ট নেবে আপনারা বলেন। তো আমরা ওনার কার্বোরেটরটা সুন্দর করে ওয়াশ করতেছি, এবং জেড গুলো দেখে দেবো যে আসলে ওনার জেড গুলোর কি অবস্থা। তো কার্বোরেটরটা মানে নিচের পার্ট উপরের পার্ট সবগুলো চেক করার পরে জেড গুলো খুলে দেখছি, জেড গুলো যে লাগাইছে এটা অন্য গাড়ির জেড লাগাইছে, কার্বোরেটরটা আগে থেকে মডিফাই করা। তো যে স্লোজারটা আমার হাতে দেখতেছেন, এই স্লোজারটার যে কয়েকটা ফুটো আছে সব ফুটোগুলো বন্ধ হয়ে গেছে, এবং কি মেইন যেটা ওটারও সব ফুটোগুলো বন্ধ হয়ে গেছে। আর ফুটোগুলো যখনই বন্ধ হয়ে যাবে তখনই মনে করবেন যে আপনার গাড়ির রেঞ্জ ঠিক থাকবে না। অবশ্যই অবশ্যই এটা ক্লিন করা লাগবে। আর এর মধ্যে দেখি আমি একটা কার্বোরেটর সম্পর্কে পূর্ণাঙ্গ ভিডিও বানাবো। তো কিভাবে কি করা লাগবে, তো কার্বোরেটরটা ওয়াশ করার পর আমরা সুন্দর করে লাগাই দিলাম। দেওয়ার পর দেখা গেছে যে স্টার্ট দেওয়ার বুদ্ধি করতেছি, কিন্তু যে স্টার্ট একবার একে স্টার্ট হয়ে গেল, কোনো রকমের প্রবলেম নাই। তো আপাতত আপনাদের যদি কোনো এরকম প্রবলেম হয়ে থাকে, তাহলে আপনারা কার্বোরেটরটা ওয়াশ করে নেবেন। আর দ্বিতীয়ত চেষ্টা করবেন যে অয়েল যে ফিল্টার একটা পাওয়া যায়, ওই যে 20-30 টাকা বা 50 টাকা নেয়, ওই একটা ফিল্টার লাগানোর চেষ্টা করবেন, তাহলে আর এরকম প্রবলেম পড়বেন না। আর যখনই দেখবেন যে কার্বোরেটর ওভারফ্লো করতেছে, তখনই ভাববেন যে আপনার কার্বোরেটর অতিরিক্ত ময়লা পড়ছে, আপনার কার্বোরেটর থেকে ময়লা পড়তেছে। আসসালামু আলাইকুম। আমার যারা ভিডিওগুলো দেখছেন তাদেরকে সুন্দরভাবে দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।